এখানে আছে খোসা সহ পটল, 2-8খানা করে কেটেছি, কাঁচা লঙ্কা, রসুন আর চিংড়ি মাছ। কড়াতে তেল দিয়েছি। এবার পটলগুলো এভাবে একটু ভেজে নেব। আঁচটা কম করে চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। পটলটা আমি ভেজে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি এটাকে ঠান্ডা হতে দেব। পটলগুলো ছোট ছোট পিস করে আমি মিক্সারে দিয়ে দিয়েছি। এবার এতে রসুন আর লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পটল, লঙ্কা আর রসুনের পেস্টটা পুরো হয়ে গেছে। কড়াতে অল্প তেল দিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ছেড়ে দিলাম। লঙ্কাগুলোকে একটু ভেজে হালকা করে ভেজে নেব। ভেজে তাতে দিয়ে দেব কালো জিরে। পটলের পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নুন মিষ্টি দেব, একটু হলুদও দেয়া যাবে। হলুদ না দিলে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নুন আর মিষ্টিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আপনারা নুন আর মিষ্টিটা দিয়ে দেবেন। এবার ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আপনারা এটা নামিয়ে নেবেন। আমি চিংড়ি দিয়ে রান্না করেছি। যদি কেউ চিংড়ি পছন্দ করেন না তাহলে এমনি রান্না করতে পারেন। ভীষণ ভালো একটা রেসিপি। পটলের এই দুর্দান্ত রেসিপিটি আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। যেসব বাচ্চারা পটল খেতে চায় না ওদেরও ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের জন্যই আমি এটা বানিয়েছি।